কেরানীগঞ্জ জেলখানা হলো নিচ্ছিদ্র এমন নিরাপত্তা, একটা মশা ঢুকতে পারবে না। কিন্তু যদি আপনি টাকা খরচ করেন, হাতির পিঠে চড়েও গেট খুলে দেবে, আপনি ভিতরে ঢুকতে পারবেন নাকি? আমি আরো বলবো, যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান, জুবাইদুর রহমানের নামে এই ধরনের মিথ্যা সাজা বা মিথ্যা যদি দেওয়া হয়, আমি বলতেই থাকবো 100 বছর জেল হলেও আমি পরোয়া করি না। তবে আপনাকে বলতে হবে, আমি কেন 4 বছরের সাজা নিয়ে, আমি শাহজাহান ভাই, শামীম, বেলাল, মনিরুল হাসান, লিঙ্কন, কেন আমরা আজকে কারাগারে, আমাদের লোকেরা কারাগারে কেন বলতে হবে আপনাকে? মান্য আদালত এই চোর সরকারের বিরুদ্ধে কথা বলবো, বলেন বলবো? বলবো, বলবোই। এই সরকারের পতন ঘটাবো ইনশাআল্লাহ। ম্যাডাম খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দিয়েছে, আমি বলেছি বিচারপতি আখতারুজ্জামান, আপনি এরকম অসুস্থ মানুষকে সাজা দিয়েছেন যিনি নিজে উঠতে পারে না, ঠিকমতো চলতে পারে না, সশ্রম কারাদণ্ড দিয়েছেন। তাই আপনার আম্মা বেঁচে থাকলে আপনার আম্মাকে গিয়ে বলবেন, আম্মা আমি এরকম একটা মানুষকে সাজা দিয়েছি, 73 বছর বয়স্ক ভদ্রমহিলা, প্রধানমন্ত্রী ছিলেন, অত্যন্ত অসুস্থ, রায় সম্বন্ধে আপনার অভিমতকে। আপনার মা নিশ্চয়ই বলবেন যে তোমার মতো একজন বিচারককে পেটে ধারণ করে গর্ব অনুভব করতাম। আজকে তুমি যে কাজটা করেছো, জঘন্য কাজটা করেছো, অসুস্থ মানুষকে সাজা দিয়েছ, তাই আমি মনে করি তুমি একটা কুলাঙ্গার সন্তান। তোমার মতো কুলাঙ্গার সন্তানকে পেটে ধারণ করা আমি ঠিক মনে করছি না, অন্যায় করেছি। এমন কি, এমন এই কুলাঙ্গার কি, এই হলো আমার অপরাধ। আর প্রেস ক্লাবের সামনে কি বলেছিলাম, ম্যাডাম তখন অত্যন্ত অসুস্থ, একদম মানে মৃত্যু পথযাত্রী। সেদিন দুঃখে মানসিক যন্ত্রণে বলেছিলাম যে আপনার সাজা দেওয়ার কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে মৃত্যু সজ্জায়, আর এই সরকার তাকে চিকিৎসার জন্য বিশেষ পাঠাচ্ছে না। তাই বলতে চাই, আপনার এই অন্যায় অপকর্মের কারণে, রায় দেওয়ার কারণে আপনি যে অপরাধ করেছেন, তাই আমি বলবো যে যতদিন আওয়ামী লীগ ক্ষমতা থাকবে ততদিন আপনি বেঁচে থাকবেন। যেদিন আওয়ামী লীগ ক্ষমতা থাকবে না সেদিন আপনাকে মরতে হবে। আর আগে যদি মারা গিয়ে থাকেন, তাহলে আপনার হাড় দৌড় কবর থেকে তুলে ডিএনএ পরীক্ষা করা, কত খারাপ মানুষ ছিলেন, এই তো। আর আজকে মধুপুরে 2 জনকে মেরে ফেললো, হ্যাঁ মধুখালীতে বলছি, মধুখালীতে 2 জনকে মেরে ফেললো। চেয়ারম্যানের নাম কি যেন? আসাদুজ্জামান। যদি বিএনপি যদি কোনো কারণে যদি সে বিএনপি ইলেকশন করেন, তারপরে যদি অনেকে করেছে, যদি হতো তাহলে কি এতক্ষণ ম্যাডাম খালেদা জিয়াকে মামলার আসামি করত। আজকে তাদের গ্রেপ্তার করার চিন্তাও করেন, কত দূরে থাকে। আর আমাকে এই কথা বলার কারণে হাইকোর্ট তলব করলো, আমি গেলাম না 6 তারিখে, আবার তলব করলো 8 তারিখে, হাইকোর্ট তলব গেল, আমি আসলাম না। হাইকোর্ট নির্দেশ দিল পুলিশ প্রধানকে 7ই ডিসেম্বরের মধ্যে গ্রেপ্তার করতেই হবে, করে আদালত আদেশ করতে হবে। আমি পরিষ্কার করে বললাম, লাইফে গিয়ে বললাম আমাকে খোঁজা লাগবে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যভাবে সাজা দিয়েছেন, এখন ওনাকে বিদেশে যাওয়ার ব্যবস্থা করেন, ওনাকে বিদেশ পাঠান। আর জনাব তারেক রহমান, ডাক্তার জুবাইদুর রহমানকে যে অন্যভাবে দুটো সাজা দিয়েছে, প্রত্যাহার করলেন। আমি গিয়ে কোর্টে সরাসরি হাজির হব। আমি পালিয়ে থাকি না, আমি প্রকাশ্যে ঘুরি, যতটুকু পারি চেষ্টা করি নিজেকে গা বাঁচিয়ে চলার। সেই অপরাধে আমি এমন জায়গায় ছিলাম, একবারে ওইভাবে লুকিয়ে চুকিয়ে না, সেখানে র্যাব আমাকে খুঁজে বের করলো, বলেন ঠেলা। এই কথা বলার কারণে, কুলাঙ্গার বলার কারণে, আর মরতে হবে বলার কারণে। মারিও না, আমি মারবো তাও বলি নাই। এই হলো বাংলাদেশের অবস্থা। তো সেই অবস্থায় ওই 2 ভাইদের আত্মার মাগফিরাত কামনা করা ছাড়া, তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা ছাড়া তো আর কোনো এই মুহূর্তে করার নেই। তবে এই 2 ভাইকে মারার পরেও যে এই যে তাদের যারা হত্যা করলো, হত্যাকারী আওয়ামী লীগ হওয়ার কারণে এখন পর্যন্ত তাদের মধ্যে কোনো ব্যবস্থা না হলো না বলেই আজকে তাদের ব্যাপারে আলোচনা সভা থেকে বলতে চাই, প্রতিষ্ঠান বলতে চাই, আমরা জনগণকে সাথে করে নিয়ে এই ফ্যাসিস্ট সরকারের পতনের মধ্য দিয়ে ওই 2 ভাইয়ের হত্যার বিচার করবে ইনশাআল্লাহ বাংলাদেশে। তাই আজকে বলি, আমরা কারাগারে ছিলাম, ওই যে আমার ইন্সপেক্টর ছিলেন, অনেকেই ছিলেন,
কি বিভৎস অবস্থা। দুধু ভাই ছিলেন, দুধুর একটা আরামে ছিলেন। তো আমার সুযোগ হয়েছে, এই বাংলাদেশে যতগুলো জেল আছে তারপরে ঢাকা বড় জেল, আর ঢাকা জেলের যতগুলি ভবন আছে তার প্রতি সূর্যমুখী বিখ্যাত। দুধ ভাই যদি 500 টাকা খরচ করে, তার দুধ ভাইয়ের কারাগারে হিজড়া দেখার সুযোগ ছিল না। দুধ ভাই 5,000 টাকা খরচ করলেও ওই সমস্ত নাইজেরিয়ান বিভিন্ন এই মোটামোটা দেহ দেখতে গেলে টাকা দিয়ে দেখতে হয়, ও দেখার সুযোগ হতো না। দুধ ভাই যদি চিৎকার করে বলতো আমরা শিশু বাচ্চাদের, অনেকদিন বাচ্চাদের মুখ দেখি নাই, তাও আমার সুযোগ ছিল। শিশু বাচ্চা 4 বছর থেকে শুরু করে 6 বছরের বাচ্চা, হিজড়া, বিদেশি, এমনকি আদমকেও পেয়েছি। তাই আমি কামাল ভাইকে বলতাম, কামাল ভাই আপনি এমন একটা রোতে আসেন, আপনি সৌভাগ্যবান ব্যক্তি। যেমন আপনার এই রোতে আদম আছে, হজরত আছে, নবী আছে। আদম মানে আদম তুমি যে ওকে বাঙালির মধ্যে আমি কোনদিন খাওয়াইছি আমার সাথে বসায়। তো এইরকম একটা জায়গায় আমি ছিলাম বলে কিন্তু দুদু ভাইদের চেয়ে আমার অভিজ্ঞতাটা, ইউনুস ভাইয়ের অভিজ্ঞতাটা বেশি। এই যে নির্মমত জায়গা, আরে শাল কি একটা জেল, বাড়াতে গেলেও 100 টাকা, একদিন হয়তো কথা বললো তাও 100 টাকা, ঠিক। আবার দোতলা উঠে গেল 200 টাকা। আমার ব্যাটটা আমি এরপর আমি আসবো, আমাকে ব্যাট কিনছে 250 টাকা, সেই ব্যাটের 3টা চিকন, মোবাইল নাকি চার্জ দেওয়া যায়, আমার দিলে না 3বার করে নিয়ে গেছি, আমার দেয়নি। আমার তো মোবাইলই নেই, আমি এই জন্য আমার ব্যাট দেয় না, যেটা রাগ করে পরে বললাম যে স্যার তোর ব্যাট দিয়ে একটা মশা আমি মারবো না, হত্যা করবো না। মশাকে বললাম তোদের আমি দেহ দান করে দিলাম, খা তোরা যত বেশি পারিস। আমার রুমে অ্যারোসল ছিল, আমার রুমে মশার কয়েল ছিল, রাগ করে আমি অ্যারোসলও জ্বালাতাম, ধরাতাম, করতাম না, স্প্রে করতাম না, মশার কয়েলও জ্বালাতাম না, ব্যাটে তো চার্জই নেই। আল্লাহকে বললাম আল্লাহ তোর মশাক বলে দাও, নমরুদের নাকের ভিতর ঢুকিয়ে ওর মাথা টুকরে মেরে ফেলছো, আমাকে কিন্তু ওর হাত থেকে আমাকে বাঁচা, আমাকে না কামলায়। আমি একটা গরিব মানুষ, একটা মজলুম মানুষ। বিশ্বাস করেন এই হাবিব নবী, সোহেল, জুয়েল, আকরাম, তারপরে আবার হেলাল, নবী ভাই, হজরত ভাই, এদেরকে জিজ্ঞাসা করবেন ইয়ে নাম কি, রাজীব, ওই হাবিব ভাই আপনি কি মশা মারেন না তো? না, মশা মারা মহাপাপ, কি করবো, মশা কামড়ায়। এই যে অবস্থা, ওখানে এমন একটা অবস্থা আসা বলে আসছে, কেরানীগঞ্জ জেলখানা হলো নিচ্ছিদ্র এমন নিরাপত্তা, একটা মশা ঢুকতে পারবে না। কিন্তু যদি আপনি টাকা খরচ করেন, হাতির পিঠে চড়েও গেট খুলে দেবে, আপনি ভিতরে ঢুকতে পারবেন নাকি? আরে সাদে কোন দেশ, এটা জুলুমখানা ওখানে করে রাখছে। আপনার এই যে গেট, এই সমস্ত যারা আসে, আপনার বাইরে আসে, হাজিরা দিতে আসে, আসলে আত্মীয় টাকা পয়সা দেয়, সবারই দেয়, সেই টাকা নিয়ে গেলে ওর গেট ওখানে ধরবে। দুদু ভাইয়ের ওটা বুঝে নেই, ওখানে দৌড়ে পকেট সার্চ করবে, মনে হচ্ছে ওর কাছ থেকে কবে লোন টোন নিয়ে রাখছে, লোন টাকা এখান থেকে ভরতে হবে। আমি বলছি বাইরে গিয়ে এই জুলুমখানার বিরুদ্ধে আমি বলবো। আসার দিন যখন আমি আসি, আমি বক্তব্য বাড়াবো, অন্যদের বলছি যে বাস্তবতার কথা বলছি। আমার তো সাজা পরিপূর্ণ হবে, আমি এই বাংলাদেশে প্রথম পরিপূর্ণ সাজা খেলে বেরোচ্ছে, মনোযোগ দিয়ে বের কাটছে, পুরাপুরি মনোযোগ দিয়ে। তো সাজা শেষ আমার 22 তারিখে, তো 21 তারিখে তাহলে আমাকে আমি ভাবছি 22 তারিখে বেরোবো, রাত্রি আমাকে জানাই নেই। সকালবেলা এখন সোহেল আর জুয়েল ওরা হাজিরা আসবে, কোর্টে আসবে, তো আমি নামাজ পড়ে ঘুমাই, পরে একটু ঘুমাই, উঠলাম, ওরা মধ্যে আরো কি হয়েছে, তাড়াতাড়ি ব্যাগ দিয়েছেন, চলেন। আমি কি গরু না ছাগল, তো বললেই হবে। আমি যান বসেন, আমি গোসল করবো, ফ্রেশ হবো, তারপরে দেখা করা 2-3 বার গেল, ধমক টমক ছিল, একবার এরকম লোক দেখে না, দেখি একজন বাংলা তার না হয় না, যান আমি আজকে যাবোই না, একদিন বেশি থাকবো, ভাড়া দেবো দরকার হলে। আপনাদের খাওয়ার তো আমি খাই না, খালি পানি দিয়ে গোসল করি, পানিটা ব্যবহার করি, খালি ইচ্ছা করে পানি যেদিন বেশি ব্যবহার করলাম, তখন তো খাই না, আজকে ব্যবহার গোসল করে যাই কেটে আসলাম। আসার পরে এই ফর্মুলা সেই ফর্মুলা ওখানে আসলে ওই যে সব টাকা পয়সা খামাখামি, তো হ্যালো ক্লিয়ার না ক্লিয়ার, সমস্যা আছে। যারা আমরা জেল খাটিয়ে তো অনেকদিন ধরে জেলে আছে, ভাই 50,000 দেবো বা 20,000 দেবো,
ভাই আমাকে আটকায় না। সাইফুল আলম নীরবকে গগনভাবে আটকে রেখেছে, বেচারাকে 20 দিন একদম লকআপে রাখছিল, তখন বকুলে ছিল, এখন তো পরে সুযোগ মুক্তি আসছে, জামিন হয়ে গেছে, 2 দিন আটকায় রেখে মামলা দিচ্ছে। আবার এত কষ্ট লেগেছে সেটার জন্য, আমি কালকে আবার কোর্টে গেছিলাম, তো আমার একটা ওয়ারেন্ট হয়ে গেছিল, তো আমাকে ওই কোর্টে শুনিয়ে আসলাম যে আরও কয়েকটা মনে রেডি রাখছে। মানে এই যে আমি আসলে ভাই আমাকে এই রেখে আসেন, তো আমার জায়গা রেখে আসেন, যান আমার রুমে এখনো কেউ উঠে না, আমি ওখানে আমাকে তাড়াতাড়ি আমাকে কি করেন না, বাইর করার দরকার নাই, মানে টাকা তো আমি দেবো না, নাস্তা খাই দেন, পরে যাক একটা বিস্কিট খাওয়ালো, এই খাওয়ালো, কফি খেলাম, হে আশায় বলে আসলো সারা বের হয়ে যায় এমন বলা, আপনাদের বিরুদ্ধে বলতাম, এই বিস্কিট আর এই ছাড়া কফি খাওয়ানোর জন্য আর বলতে মানে পারবো না ওইভাবে, মানে চিন্তা করতে পারেন। যদি বলে আসলাম না আপনাকে ফল পাঠাচ্ছে, হ্যাঁ 2000 টাকা লাগছে পর ফল ঢোকাতে, তাতে ডায়াবেটিস ফল দিছিলাম, কাঁচা কাঁচা বড় ওই মানুষ ছিল, ওই আলু টালু এগুলো, আরেকদিন আমি নিয়ে গেছে দেয়নি, অথচ সেখানে বড় বড় ব্যাগ ভরি ভরে খাওয়া নিয়ে যাচ্ছে। আরে শালা কোন রাখতো, এই অন্যায়কারী সরকার, আমি ওরা দুর্নীতি করে, ওদের ওই দুর্নীতি আমার মন করছে না ব্যাপকভাবে বলবো, ওরা কি দুর্নীতি করে, ওরা কি দুর্নীতি করে, আমাদের মাংস নেয় 700 টাকার মাংস 1400 টাকার নেয়, 800 টাকার খাসি মাংস নেয় 1500 টাকা, এই তো। আর বাংলাদেশ এই বর্তমান সরকার যে চুরি করতেছে, আমি পরশুদিন চ্যানেল আগে গিয়ে বলেছি সমাকে, চা দেশে আমাদের বিস্কিট দেন, যে বিস্কিট না দিতে হবে, বিস্কিট 3600 টাকা বিস্কিট দিতে হবে, দেখছেন না 1 কেজি বিস্কিট 3600 টাকা। হ্যাঁ, এই সরকার এমন একটা চোর সরকার, চোর ডাকা সিনটাকে এখন নতুন তো আর কোনো ডিকশনারি পাচ্ছেন, ভাষা পাচ্ছেন না, দুধা দেখেন তো হিসাব নিকাশ করে কোনো ভাষা ব্যবহার করে দেয় নাকি, এই একেবারে জঘন্য সরকারের অধীনে বসবাস করছে, এখন আবার বলা শুরু করেছে আমরা নির্বাচন হয়েছে 7ই জানুয়ারি, বিএনপি না আসলে আমাদের করার কি আছে, আরে নির্বাচন তো আমাদের যেতেই দাও নাই, আমরা বলেছি তত্ত্বাবধায়ক সরকার ছাড়া যাবো না, কিন্তু আমাদের যেতে দেও না কেন, 28 তারিখে তো আমার অফিস বন্ধ করে দিছো, মহাসচিবকে গ্রেপ্তার করেছো, একটা নির্বাচনে একটা অফিস খোলা না থাকে, ফর্ম বেচা, ফর্ম কেনা, ফর্ম সাক্ষাৎকার নেওয়া, তারপরে নির্বাচন। তো এই কথা যারা বলে তাদের মুখের উপর কি মারা দরকার, তাই জন্য কি পরে সেটা মারা দরকার। আমি পরশু জানাই বলেছি, আমি ঘোষণা করতেছি যে ম্যাডাম খালেদা জিয়া এবং তারেক রহমানকে যারা বলে এটিএমের টাকা চুরি করে খেয়েছে, তাদের জিব্বাটা কেটে দেওয়া দরকার, এইভাবে। তার মধ্যে ছিল উনি এমপি হিসাবে বলছে, এমপি যখন এমপি আওয়ামী লীগের কাউন্সিল উনি আবার 7বারের মতন সাংগঠনিক সম্পর্ক হয়েছে, ওটা আমি এমপি বললাম, তো যে আমারও যে বলবো তারই, তারা এটা আমার বিশ্বাস থেকে বলেছি। আমি যেমন কোর্টে বলেছি, মানে আদালত আমার ভিডিও দেখে, পুরা ভিডিও, চ্যানেলের ভিডিও, পেশার ভিডিও দেখে বললো যে আপনি শপথ বাক্য উচ্চারণ করে বলেন এই কথাগুলো আপনি বলেছেন কিনা। আমি দেখার পরে বললাম আমি শপথ বাক্য উচ্চারণ করে বলছি, এই সব কথা আমি বলেছি। আমি আরো বলবো, যদি দেশটির বেগম খালেদা জিয়া, তারেক রহমান, জুবাইদুর রহমানের নামে এই ধরনের মিথ্যা সাজা বা মিথ্যা যদি দেওয়া হয়, আমি বলতেই থাকবো, 100 বছর জেল হলেও আমি পরোয়া করি না। তবে আপনাকে বলতে হবে আমি কেন 4 বছরের সাজা নিয়ে, আমি সাজান ভাই, শামীম, বেলাল, মনিরুল হাসান, লিঙ্কন, কেন আমরা আজকে কারাগারে, আমাদের লোকেরা কারাগারে কেন বলতে হবে আপনাকে, মান্য আদালত। গাড়ি পড়ে নেই, গাড়ির নাম্বার প্লেট নেই, গাড়ির আপনার ইয়ে নেই, চেসিস নাম্বার নেই, গাড়ির মালিক নেই, সেই মামলা সাজা হলো কেন বলতে হবে। আমরা মুক্তিযুদ্ধে গেছিলাম, যখন আমরা যারা হিন্দু ছিল, আমরা ছিল পাকিস্তান, আমরা গাড়ি পুড়িয়ে দিত। আর এখন বাড়ি বাড়ি গিয়ে পুলিশ আমাদের না পেলে, মা বন্ধুরা যে খারাপ ব্যবহার করে, আমার পাবনা একজনকে মেরেই ফেলেছে, আমি তার বাড়ি থেকে পরশুদিন যাবো, ছেলেকে পাই নেই, আমি সন্তান তার বাপকে মেরে ফেলেছে, এর উত্তর কে দিবে? আপনাকে বলতে হবে, মানে আদালত, আপনার সর্বোচ্চ আদালত। আমি কি বলেছি, বাংলার 99% মা আছেন, যে মায়েরা 2 আর 3 5, 5 আর 3 8, 8 আর 2 10 বলতে পারে না, 1 2 3 4 5 6 7 8 9 10 করে গুনে, তাদের অনেক সন্তানরা বিচারক বা আছেন, সেই মা, সেই সন্তানও যদি এই রায় দিয়ে তার মাকে জিজ্ঞাসা করতো, সে হয়তো কুলাঙ্গার শব্দের উচ্চারণ করতে পারতো না, বা কুলাঙ্গারের নাম জানা নাই, মানে শব্দের মানে জানা নাই, সে তার সন্তানকে বকা দিয়ে বলতো, হয়তো খারাপ বাংলা ভাষা আরো খারাপ ভাবে বলতো,
তুমি কাজটি ঠিক করো নাই। তো ম্যাডাম খালেদা জিয়াকে আপনি সাজা দিয়েছেন যার সাথে কোনো সম্পৃক্ততা নাই। এই সাজা আপনি যদি আমাকে দেন আমি খুশি হব, আর যদি না দেন বাংলার কোটি কোটি মানুষ খুশি হবে। যাক, আমার বক্তব্য বাড়াবো না, এই অভিজ্ঞতাটুকু বলার জন্য বললাম। আজকে আমাদের বলতে হবে, প্রত্যেককে বলতে হবে, এই চোর সরকারের বিরুদ্ধে কথা বলবো। বলেন বলবো? বলবো, বলবোই। এই সরকারের পতন ঘটাবো, ঘটাবো ইনশাআল্লাহ। দুইজন মানুষকে পিটিয়ে মারলো, আজ পর্যন্ত সে চেয়ারম্যানকে গ্রেপ্তার করতে পারলো না। আর আমার মতো একটা ক্ষুদ্র মানুষ, আমি সময় টেলিভিশনে বলেছিলাম আর প্রেস ক্লাবের সামনে বলেছিলাম, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে। আমি এবার পুরো রায়টা পড়েছি, কামাল ভাই ওখানে জেলখানে আছেন। কি মজার ব্যাপার, যেখানে কোনো সিগনেচারই নেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার। এটা অ্যাকাউন্ট যেটা করেছিলেন, সেই অ্যাকাউন্টের একটা ফর্ম, সেই ফর্মটা অরিজিনাল ফর্ম, একটা ফটোকপি। আর অ্যাকাউন্টটা যে সময় করেছিলেন তখন দেশ ছিল রাষ্ট্রপতি শাসিত, তখন প্রাইম মিনিস্টারের কোনো ক্ষমতা ছিল না। আর যে চেকটা এসেছিল কুয়েত থেকে, কুয়েতের আবেদন, সেই চেকটা সরকারি চেক না, যে কারণে ওটা সোনালী ব্যাংকে জমা দেওয়া হয়েছিল, ওটা সরকারি বাংলাদেশ ব্যাংকে না। যাক, যেটুকু ভুল ত্রুটি করে থাকুক সেটা করেছিল হয়তো কামরুদ্দিন সিদ্দিকী। আজকে যদি সেই ভুল ত্রুটির কথা দেখতেও যায়, তাহলে ম্যাডাম খালেদা যদি সাজা হতে পারে 5 বছর, প্রথম 5 বছর, তারপর উচ্চাদটা 5 বছর বৃদ্ধি করা হলো, তাহলে এই যে বাংলাদেশের কোটি কোটি না হাজার হাজার কোটি টাকা সরকার অনুমোদিত, প্রধানমন্ত্রী অনুমোদিত যে সমস্ত প্রজেক্টগুলোতে লুটপাট হচ্ছে, তা এর জন্য দায়ী প্রধানমন্ত্রী। ওনার তো স্বাক্ষর আছে, ওনার অনুমোদন আছে, সরকারের অনুমোদন আছে। আর যার নিজের স্বাক্ষর নেই, কোনো অনুমোদন নেই, তাকে সাজা খাটতে হচ্ছে। আর আমি তারই প্রতিবাদে বলেছিলাম, এমন কি বলেছিলাম, দুদুভাই সাক্ষী, আমি স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলনের যত বক্তব্য দিয়েছি, এই প্রেস ক্লাবের সামনে আমি চিরাং থেকে ফিরে এসে প্রথম দিনে বক্তব্য দিলাম 18 তারিখে, 18 অক্টোবর। পুলিশ থেকে শুরু করে এখানে তারা দায়িত্ব ছিল, তারা এসে বেটে কি বললেন, কি বলেছিলাম, যে আমাদের ছাত্রদেরকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছেন। পুলিশকে পরিষ্কার করে বলতে চাই, আর যদি একজন ছাত্র নেতার গায়ে হাত দেওয়া হয় তাহলে আপনি গাড়িতে চলবেন, আপনার সাথে পুলিশ প্রশাসন থাকবে, আপনার স্ত্রী সন্তানের সাথে থাকবে হয়তো, কিন্তু আপনার গ্রামের আপনার বাবা, ভাই, চাচা, মামাতো ভাই, নানাতো ভাই, খালাতো ভাই, তাদের তো পুলিশ প্রশাসন থাকবে না। আমরা নির্দেশ দিয়ে দেবো, ওইসব বাড়িগুলি বাড়ি থেকে তালা লাগিয়ে দিয়ে পেট্রোল ঢেলে জীবন্ত আগুন দিয়ে পুড়িয়ে দেবো। কত মারাত্মক কথা, কত বড় মারাত্মক কথা। সেসব পুলিশ তার দায়িত্বে ছিলেন, তারপর কি বলবে, হ্যাঁ এটাই করবো, কিন্তু আবার স্বীকারোক্তি দিয়েছি এবারের মতো। এসে সাহেবের বিরুদ্ধে বক্তব্য দিয়েছি, হাত দিয়ে গুড দিয়ে একদম চিবাই খাবো। আর এবার কি বলেছি, আমাদের সবাইকে ধন্যবাদ। দুই ভাই আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছে এবং রিপনকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ